আজকে দুপুরের গোছল, খাওয়া-দাওয়া, এরপর নামাজ পড়েই তো চলে গেলাম আমার মেজো ননাসের বাসায়। আমার ডাক পড়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভ্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে হচ্ছে বাসায় সকালবেলা থেকে আর কি রান্নাবান্না সব কিছু শেষ করে, ঘরের কাজ শেষ করে এবার দুপুরে বাচ্চাকে নিয়ে এই তো হচ্ছে দুপুরবেলা চলে গেলাম আমার মেজো ননাসের বাসায়। তো আপা হচ্ছে হঠাৎ করে ফোন করলো। ফোন করে একটু যেতে বলল জরুরি তরফ। এজন্য যে হঠাৎ করে ওনাদের বাসায় মেহমান কিছু আসতেছে। মেহমান হচ্ছে আমার মেজো ননাসের হাজব্যান্ড আগে যেখানে চাকরি করত ওখানকার আর কি ওনার বান্ধবী। তো যাই হোক একটা কাজে রংপুরে আসছে। তো হঠাৎ করে আর কি ওনাদের আগমন। আর যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করবে কোনো কিছুই কিন্তু রেডি ছিল না। দুলাভাই হচ্ছে বাজার থেকে আর কি বাজার খরচ করে এনে দিয়েছে, মুরগিটা কেটে বেছে রেডি করে নিচ্ছিল আপা ওই দিক দিয়ে। তো আমি গিয়ে দেখি আবার গরুর মাংস ভিজিয়ে রেখেছে, মাংসটা ভালোভাবে তো পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে হাতে মাখিয়ে আমি তো প্রেসারে বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে মুরগিটাও রেডি হয়ে গেছে, আপা সুন্দর করে পরিষ্কার করে এনে দিল। আর এদিক দিয়ে আমার ভাগ্নিও হেল্প করতেছিল। আমার মেজো ননাসের আমরা তিনজনে এত বেশি তাড়াহুড়া করতেছিলাম, দেখতে পাচ্ছেন আমরা। আমি হচ্ছে মুরগির মধ্যে না দিয়ে আমার সকালবেলা থেকে নাকি ঘরে ঘুমাইছিলাম। যাই হোক মজা হয়েছিল, খাওয়া দাওয়া করেনি, মানে হচ্ছে ঠান্ডার দিন কিন্তু আমরা সকলে যা হয় আর কি বাচ্চাদের একটা অবস্থা। আর আমাদের অর্ধেক রান্না হয়ে গেছে তখনই কিন্তু মেহমানরা চলে আসতে পারলো না, উঠে তো আমার সঙ্গে লেগে পড়লো। এদিকে আমি প্রেসারে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে রোস্টটা ভেজে নিচ্ছিলাম। আর একটা চুলায় কড়াই কি অবস্থায় যে রান্না বান্নাগুলো করলাম এই 1 ঘন্টার মধ্যে। আসলে অর্ধেক রান্না বান্না যখন আমাদের হয়ে গেছে তখনই কিন্তু মেহমানরা চলে আসছে, ওদেরকে বসিয়ে রেখে বাকি রান্নাগুলো আমরা করেছি। কি আর করার, যেহেতু হঠাৎ করে আসছে আসলে করার কিছু নাই। আসলে মাঝে মধ্যে এরকমটা কিন্তু হয়, এমন একটা সময় আসছে মানে হচ্ছে যেহেতু দুপুরবেলার একটা ক্ষুধার ঘটা করে কখনো, তো এই সময় হচ্ছে আমরা আবার নাস্তাও দিতে পারতেছিলাম না, আবার এদিক দিয়ে রান্নাও হয়ে গেছে। তো ভাবলাম যাই হোক নাস্তা খেলে আবার হচ্ছে ভাত খাওয়ার ক্ষুধাটা নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে একেবারে যাই হোক ওরা হচ্ছে একটু ভালোভাবে খাওয়া দাওয়াটাই করে নিক। তো এদিক দিয়ে ঝটপট কিন্তু আর আসলে রান্নাটা হয়তো এরকম মানে ভালো হয়নি দেখা যাচ্ছে। হেল্পফুল আমার বাসায়ও যে কোনো প্রোগ্রাম যেভাবে পেয়েছি আর কি, যাই হোক ওইভাবে রান্না করে ফেলেছি। তো আমি রোস্টটা আসলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তো মশলাগুলো ভাসিয়ে আসি একে অন্যের বিপদে আপদে সব সময় কিন্তু এভাবেই পাশে থাকি। এখানে রোস্টগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে করে নিয়ে হচ্ছে আমি এখানে কাঁচা মরিচ বাটা দিয়ে রাখছিলাম, আর আদা রসুন লবণ সবকিছু একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নিয়ে রোস্টগুলো দিয়ে দিলাম। একটু কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে আমি দুধ দিয়ে দিলাম, দুধের মধ্যে হচ্ছে আমি লেবু রস দিয়ে রেখেছিলাম। এরপরে হচ্ছে এই তো মশলা দিয়ে দিলাম আমি রোস্টের মশলা, তারপরে হচ্ছে সস দিয়ে দিলাম। তো কিছুক্ষণ হচ্ছে একটু লো ভোল্টেজে জাল করার পরে হচ্ছে আমি তো এখন চিনি দিয়ে দিলাম। আমার রোস্টের মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি করে চিনিটা দিয়ে দিলাম। আর এই তো এদিক দিয়ে আমার ভাগ্নি হচ্ছে সুন্দর করে সালাদ কেটে রেডি করলো, বেগুনটাও আমাকে কেটে দিল, আর বেগুন ভাজিটাও আমি এদিক দিয়ে বসিয়ে দিলাম। আর এই তো হচ্ছে আমি নামিয়ে ফেললাম রোস্টটা। কেমন লাগতেছে দেখতে, আপনাদের কাছে কেমন হলো আমার যাযাবর এই রান্নাটা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর এদিক দিয়ে আপা হচ্ছে পোলাওটাও বেড়ে নিল। সব কিছু হচ্ছে এখন আমরা পরিবেশনের জন্য একটু রেডি করে নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি সালাদটা মাখিয়ে নেব। রুমে আমার দুলাভাই কিন্তু মেহমানদের সঙ্গে হচ্ছে গল্প করতেছিল, আর এদিক দিয়ে কিন্তু আমরা সব কিছু রেডি করে ফেললাম আলহামদুলিল্লাহ 1 ঘন্টার মধ্যেই। এখন মেহমানরা ভালোভাবে খেতে পারলেই হয়েছে, খেতে পারলেই বোঝা যাবে আমার আজকের রান্নাটা দারুণ হয়েছে এতটুকু সময়ের মধ্যে। তো আপনাদের কাছেও কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।